সুপ্রভাত সবাইকে। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর আজকে যাব আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। তোমাদের ছোট করে রুম ট্যুরটা দিয়ে দিই, তাড়াতাড়ি বেরোবো। এইখানে হচ্ছে আমাদের বাথরুমটা বেশ ক্লিন আছে, আর দেখাচ্ছি না। আর এইখানে আমাদের রাইডিং যত সমস্ত অ্যাসেসরিজ আছে ওই কোনায় দেখতে পাচ্ছ আমার ওয়াইফের রাইডিং জ্যাকেটস আছে। আর রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আমাদের হেলমেট, আর এখানে সব জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে, জাস্ট কিছু মনে করো না। আর হ্যাঁ, এখানে একটা চার্জিং অ্যাসেসরিজ আমি বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। আর এখানে আছে আমার এক্সট্রা একটা ব্যাটারি অ্যামরনের। আর মোটামুটি রুমটা বাজেটের মধ্যে বেশ ভালো, আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্নই লেগেছে। বাজেট ফ্রেন্ডলি একটা তোমাদের কাছে আমি বলতে পারি। তো আমরা এখন চলে এসেছি ট্যাবেল পার্বণ রেস্টুরেন্টে। এটা আমার খুব ফেভারিট, পুরীতে যতবারই আছে এখান থেকে খাই। আর আজকে আমি নিয়েছি নিরামিষ থালি, কারণ আজকে জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার আছে, মন্দিরে যাওয়ার আছে। আর রাতেবেলা কী খাবো? চিংড়ি মাছের পোড়া। আর তোমাদের দেখাই খাবার দাবার কীরকম, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কীরকম, খুব সুন্দর, দেখে তোমাদের ভালো লাগে। আর এখানে হচ্ছে সাদা ভাত দিয়েছে, শুক্তো দিয়েছে, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর চাটনি। আমরা দুজনেই সেম নিয়েছি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি, কারণ বাইক নিয়ে যেতে একদম ইচ্ছা হচ্ছে না, প্রচণ্ড রোদ। দুটো সানস্ক্রিন থাকি, একদম রেডি হয়ে গেছি। আর এখন আমরা চলেছি, টোটো করে যাচ্ছি। টোটো চড়তে আমার ভীষণই ভালো লাগে। আর আমরা মন্দিরে গিয়ে আজকে তোমাদের দেখাবো। আজকে সংক্রান্তি বলে সকালে আর রিস্ক নিলাম না, সকালে প্রচুর ভিড় থাকবে, তাই আমরা এই দুপুরের টাইমে জাস্ট লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে তোমাদের মন্দিরের বাইরের দিকটা দেখাবো, মন্দিরের ভিতরে তো অ্যালাউ নেই। আর একটা প্ল্যান আছে, আজকে ধ্বজাটা তোলা দেখে একবারে সন্ধ্যে বেরোবো, মানে সন্ধ্যেবেলা মন্দির থেকে আমরা বেরোবো। চলো আমি রাস্তাটা দেখাচ্ছি, তোমরা একটু দেখো তোমাদের কেমন লাগে আমাকে বলে। আর এটা দেখতেই পাচ্ছ, আমরা পান্ডাপাড়ার মধ্যে থেকে চলেছি। এটা একটু কনজাস্টেড থাকে, আমি ছোটোবেলা থেকেই দেখছি এখানে এরকমভাবেই টোটোরা যায়। আগে অটো চলতো, এখন তো তাও ছোটো টোটো বেরিয়ে গেছে। আর একদম ছোট অলিগলির মধ্যে থেকেই কিন্তু আমাদের টোটোটা যাচ্ছে। আর এই ছোট গলির মধ্যে থেকেই কিন্তু আমরা চলে যাবো সোজা মন্দিরের সামনে। আমি জানি না তোমাদের কেমন কি লাগে, বাট আমার তো বেশ ভালোই লাগে। ছোটোবেলার কথাগুলো খালি মনে পড়ে যায়। আর এই দেখো আমরা চলে এসেছি, আর এখানে মন্দির দেখাই যাচ্ছে। আর শুধু আমি কেন দেখবো, তোমরাও দেখো ভালো করে, মন ভরে দেখো আমার সাথে। জয় জগন্নাথ। আর আমরা পশ্চিম দুয়ারের দিকে চলে এসেছি। আর আগে কিন্তু ভালোই ক্রাউড আছে এখানে। আমরা দক্ষিণ দুয়ারে এসেছিলাম, দক্ষিণ দুয়ার থেকে পশ্চিম দুয়ারের দিকে যাচ্ছি, কারণ আমাদের পানটা পশ্চিম দুয়ারেই আমাদের জন্য অপেক্ষা করছে। আর দীপ্রভাপুর এরকম শাড়ি দিয়ে ঢেকে রেখেছে রোদ্দুরের জন্য। আর দেখো এইসব মানে নিজের চোখে দেখার মজাটা কিন্তু খুবই আলাদা। আমরা এখন আসছি পশ্চিম দুয়ারে। আর এই দেখো এখান থেকে কি ভালো লাগছে, একদম সোজাসুজি। আর পুরো রেনোভেশনের পর রাস্তাগুলোও খুব চওড়া হয়ে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এমনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দায়িত্ব নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো জায়গাটা চওড়া হয়ে গিয়ে সুন্দর একটা ডেকোরেটিভ ওয়েতে কাজ হচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, মানে আমরা পুজো দিয়ে বেরোলাম। বেরোনোর পর আমি আর দীপ্রভা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ভিতরে প্রচণ্ড ভিড়, অনেক টাইম লেগে গেল। তাই আর বেরোনোর সময় কোনো রকম ভিডিও করলাম না,
হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি মেরিন ড্রাইভ সাইডে গেলাম, ওখানে গিয়ে একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, রিলের জন্য 2-4টে ভিডিও করলাম। এখন আবার জগন্নাথ মন্দিরের এখানে চলে এসেছি বাইকটাকে নিয়ে। ও কি সুন্দর লাগছে একদম বাইকটা একদম মন্দিরের সামনে এনে। আর সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্সটা এখানে কিন্তু খুব ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার লোকরা কিন্তু খুব ট্রাফিক নিয়মগুলো খুব ভালোভাবে মানছে, তার জন্য খুব ভালো লাগছে। তোমার কেমন লাগলো আজকে পুজো দিয়ে? আমার পুজো দিয়ে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এত সুন্দর দর্শন করেছি আজকে। আর আমি তো সবাইকে মনে হয় রেকমেন্ড করবো সবাই 3টের পরেই আসো, তাহলে তোমরা ভিড় কম পাবে, ভালোভাবে দর্শন করতে পারবে। আর আজকে তো খুবই ভালো লেগেছে, কারণ আজকে একটা স্পেশাল দিন ছিল বলে তাই। তো আমরা এখন যাব খাজা ট্রাই করতে। এখানে নরসিংহ না নৃসিংহ আমি ঠিক মনে করতে পারছি না, রিকল করতে পারছি না। তো ওইখানে গিয়ে খাজা ট্রাই করব। আর আমাদের লাগেজ এত ভরে গেছে, আমরা বুঝতে পারছি না যে খাজা কতটা নেবো না নেবো, অনেকটা ওয়েট বেড়ে গেছে। তো চলো আমরা এখন খাজার দোকানে গিয়ে তোমাদের ইনফরমেশনটা আরও দিচ্ছি। আর এই যে আমরা এখন নৃসিংহ সুইটসে চলে এসেছি, এখানকার খাজা ট্রাই করব এখন। আর বাইকটা এখানে পার্ক করে রেখেছি একদম চোখের সামনে। আর এই হচ্ছে উল্টে খাজার দোকান, তোমরা এখান থেকে খাজা ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু অনেক নরসিংহ অনেক আছে, তোমরা দেখে শুনেই কিন্তু খাজাটা ট্রাই করবে। এই হচ্ছে অরিজিনাল দোকানটা। এইখানে মন্দির দেখা যাচ্ছে স্ট্রেট, এই গলি থেকে আসলেই একটা মন্দিরের পরেই এই হচ্ছে নৃসিংহ খাজার দোকান, অনেক পুরনো খাজার দোকান। আর এই দেখো লাট খাজা, এখানে সব রকম খাবার, শুকনো খাবার এখানে পেয়ে যাবে। দাদা ঘিয়ের খাজা কোনগুলো? ঘিয়ের খাজা এইগুলো সব নর্মাল, ঘিয়ের খাজা উপরে। তো দেখতেই পাচ্ছ এখানে নর্মাল খাজা সেকশনটা, আর এখানে ঘিয়ের খাজা। এর কোয়ালিটিগুলো ওর থেকে ভালো হবে। তো আমরা এসছি, আমি ট্রাই করে বলছি কোনটা ভালো হবে, তারপর তোমাদের বলছি, ঠিক আছে? চলো। আর এই যে খাজা চলে এসছে, একদম ঘিয়ে ভাজা, দেখেই বুঝতে পারছি একদম গরম, আমাদের হাতে দিয়েছে, জাস্ট আমরা ধরাই যাচ্ছে না, এত গরম। একবার টেস্ট করে দেখি। দারুণ। তোমরা কোথাও ট্রাই করো না করো, এই দোকানে মাস্ট ট্রাই আমি বলবো। দারুণ খেতে, দারুণ টেস্ট। এখনো পর্যন্ত যে কটা খাজা ট্রাই করেছি এটা একদম বেস্ট। এটা কত করে কিলো দাদা? 500 টাকা। এটা 500 টাকা করে কিলো আছে। এটা কিন্তু খুব ভালো। এটা ঠান্ডাটা, এটা গরমটা। আচ্ছা, অসাম। দারুণ লাগছে, একদম ক্রিস্পি সফট, আর ভিতরটা পুরো জুসি। তো খাজা এইরকমই হয়। আর কোথাও আমি নাম নিয়ে বলছি না, বাট তোমরা এইখানে আসো, তোমরা মাস্ট ট্রাই করো। বাড়ির জন্য নিয়ে যাও, লোকের জন্য নিয়ে যাও। কেমন খাজাটা কেমন? আমি আর কিছু বলতে চাই না, শুধু খেতে চাই। চলো আবার বাইরে বেরিয়ে বলছি তোমাদের সাথে কথা। তো আমাদের নেওয়া হয়ে গেছে। নেবো না ভাবলাম অল্প করে নেবো, বাইকে যেহেতু রাইড করছি অল্প করে নেবো, বাট এত টেস্ট না নিয়ে পারলাম না। তো খাজা আমরা নিয়েছি, যতটা মানে নেওয়ার ততটা নিয়েছি, কারণ বেশি তো নেওয়ার জায়গা নেই, বাইকে অতটা জায়গা হবে না, তাই হোটেলের দিকে যাই। জগন্নাথ মন্দিরটা দেখাও একটু। তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি। খাজা তো প্রচুর কেনা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এখনও এখানে আমি মোটো ব্লগ করতে পারছি না সেইভাবে, কারণ হেলমেটটা এখানে আনা হয়নি, আনার জায়গা নেই, মানে আনার জায়গা আছে, রাখার জায়গা নেই। তো তোমরা এই জায়গাগুলো দেখো, কি সুন্দর এখানে বাইক চালাতে ভালো লাগে। আর এবার আমি মেনলি তোমাদের পান্ডাপাড়ার ভিতর থেকে নিয়ে যাব, রাস্তাগুলো দেখো কীরকম লাগে বাইক চালিয়ে যেতে এইসব রাস্তায়। তো আমরা এখন পান্ডাপাড়ার ভিতর থেকে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি পুরীর মানে মন্দিরের যে কথা পান্ডা আছে, মানে ম্যাক্সিমাম কি সবাই এখানেই থাকে। আর এখানকার গলিটা দেখো কতটা কনজেস্টেড। এইভাবেই তোমাদের এখান থেকে যেতে হবে। রাস্তাগুলো কিন্তু একবার গেলেই তোমরা চিনতে পেরে যাবে কীরকম রাস্তা, কী কী। আর আমি তোমাকে বলবো এইসব জায়গা থেকে গেলে একটু আস্তে ধীরে সুস্থে চালাবে। তুমি যদি একবার কাউকে ধাক্কা মারো তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। তো আমরা এখন হোটেলের দিকে চলে এসেছি, এটা রাখবো, আবার একটু ঘুরতে বেরিয়ে পড়বো। আর বাইক নিয়ে আসার এই একটা সুবিধা, যখন ইচ্ছা হচ্ছে যেখানে খুশি ইচ্ছা হচ্ছে আমরা চলে যাচ্ছি। এত বাইক নিয়ে আসার এই একটা সুবিধা, যখন ইচ্ছা হচ্ছে হোটেলে চলে যাচ্ছি,
যেতে ইচ্ছা হচ্ছে চলে যাচ্ছি, মন্দিরে যেতে ইচ্ছা করছে চলে যাচ্ছি, মানে যেটা যখন ইচ্ছা হচ্ছে তখন আমরা সেটা করতে পারছি। এটা হচ্ছে নিজেদের বাইক বা নিজেদের গাড়ি আনলে কিন্তু এটা সুবিধা। আর যদি এখানকার টোটো অটো এগুলো ভাড়া করতে হয় তাহলে আমরা যেরকমভাবে ঘুরছি 600-700 টাকা ডেলি খরচা তো হতেই হবে। এই আমাদের হোটেলে এসে গেছে, আমরা এখন হোটেলে যাবো, খাজাগুলো রাখবো, আবার বেরিয়ে যাবো ঘুরতে। আমরা এখন বিচের ধারে এসে গেছি, রুম টুম থেকে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বিচের সাইডে পার্ক করবো গাড়ি। এখানে বাইকটা রাখবো আর রেখে একটু বিচের ধারে একটু টাইম পাস করে তারপর কোন দিকটা বসবে। এখানে তো একটা চায়ের দোকান নেই, ওই পিছনের সাইডে আছে, দেখা যাচ্ছে। বালি থেকে চালানো তো রিস্ক, পড়ে গিয়ে হাত পা ভাঙবো। মাই গড, ওটা তো চায়ের দোকান নেই, ওটা তো চাউমিন ফাউমিন আছে দোকানটা। হ্যাঁ এখানে আছে, ওই তো পেয়ে গেছি। তো এইখানে আমরা বাঁ দিকেই কোনো একটা জায়গায় বাইকটা, ও বাবা গো বাবা, ও মাই গড। আর এই যে বাইকটা কি সুন্দর জায়গায় একটা পার্ক করেছি দেখো। আর এইখানে সমস্ত টি স্টল, সমস্ত মাছ ভাজা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। এটা তো তোমরা জানো, এগুলো নতুন করে আর কি বলবো, খালি আমি তোমায় দেখাচ্ছি বাইক পার্কিংয়ের জায়গাটা একদম। এখানে হাই স্ট্রিট, আর এখান থেকে একটা কাট আউট ছিল, ওখান থেকে উঠে। আর এখানে রাস্তাগুলো এত সুন্দর বাঁধিয়ে দিয়েছে, মানে সাইডগুলো, তো তোমরা বাইক নিয়ে এখানে উঠে আসতে পারো। আর এখান থেকে দেখো ঝাউ গাছ এখান থেকে লম্বা করে রোপণ করেছে। আমি এইদিকে সোজা আরও 4-5 কিলোমিটার গেছিলাম, এরকম পুরোটাই রাস্তা, মানে পুরোটা রাস্তাই এরকম করে রেখেছে, তো খুবই সুন্দর লাগছে। তো চলো আর সময় নষ্ট করে লাভ নেই, এবার আমরা একটু যাই, চা খাই, চা আটটা দুটোই খাই, তারপরে আবার তোমাদেরকে কিছু নতুন কিছু থাকলে আসো। কি গো তুমি কি ব্লগ করছো? হ্যাঁ। কি ব্লগ? ফেসবুক ব্লগ, ইউটিউব ব্লগ। ঠিক আছে চলো। দাঁড়িয়ে আছি ঠিক হোটেল শিবশক্তি ইন্টারন্যাশনালের নিচে। আর এখানে আমার বাইক আছে একদম প্যাক করা। এখন সময় হচ্ছে 11:40। এখানে একদম তোমরা যারা যদি এই হোটেলে আসতে চাও, হোটেল শিবশক্তি ইন্টারন্যাশনাল, একদম মানে খুব বাজেট ফ্রেন্ডলি। আর এখানে বাইকটা এভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। গার্ড দাদারা বললে এখানে সারাদিনই ওনারা থাকে, মানে একদম রেঞ্জের মধ্যে, আমার বাজেটের মধ্যে, তাই কোনো অসুবিধা হয়নি। তো তোমরা এখানে ট্রাই করতে পারো, এই হোটেলটা খুব ভালো।